থাকবো না এটা তো বাইরে যাও এটা আমি হতে পারি ভাই খালি ভাই বেরে যা বেরে চালু করে তোরে বলে খালি হেরাই তো বুঝলাম না আমি ওই তোর বাবা এবার কায়েতকে আমরা শীতের দিনে হতে পারিছি আঙ্গুর ভালো মতো খাবার দেব ভালো মতো থাকবার দেব ভালো কাপড় দেব খাবার নিয়ে হ্যাঁ তার থেকে কাপড় দেব না দিছে হেন তোমার হয় নাই হ্যাঁ খালি মারো সামনে ধাক্কা দাও তত সাহস করে তো তোমার আমি মারছি তুমি আমার বাপের হয় না আমার গায়ে হাত তুলছো না ওই তোর বাপের বেতে তোর হাত তুলমু না দে তোর বাপের আর তোর মার কি বা বরাদ্দ যে আঙ্গুরে খেতা কুমল দেব না টাঙ্গে নিয়ে হাইরা হয় ওই শালির মেয়ে কি গো জামাই বাবাজি তুমি কার শালির মেয়ে কইতাছো এই তুমি যে শালির মেয়ে কইতাছো আরে কি তুমি ব্যাগ নিয়ে বাড়িছো কেন নিকা কোন কইতাছো আঙ্গু বাড়তে কইতাছি কোন যামু তাছাড়া কোন যামু আঙ্গু বাড়ি ছাড়া আঙ্গু জায়গা আছে জামাই বাবাজি তুমি কাল খাইছো এক সপ্তাহ থাকবা আজকে তুমি কইতাছো কা ব্যাগ পটে নিয়ে আপনি তো থাকা যদি বুঝো তো থাকতো তেলি তো শোনা ব্যাগ কান দিয়ে রাগারাগি করে বাড়াইতাম না বুঝছেন কি বাইতে যার বিগার উঠছে এখন ওই কি ফালতু কথা কব না বুঝছাও আমি তো ফালতু কথাই কই আরে জামা তুমি হইনা এই শীতের দিন তুমি কেমনে এক কম্বল না দিয়ে থাকো কি হইছে আপনারা বুঝেন না আপনারা তো পাকের ঘরে থেকে পিড়া কুড়ে রেখে যে জামাই পিড়া খাওয়া আমি হইস্কো যদি কি পিড়া গো থাইগা না খাইলে ওবা স্বভাবকে আমরা আইছি আমরা বলে মেয়ের জামাই তাই না জামাই গো মুখ আইসালের মুখ এটা কথা সত্য না ঠিকই কইছ আমরা আইছি আঙ্গু খেতা কম্বল দেব তামনে খেতা কম্বল দে আমরা পাকের কম্বলের মধ্যে হাইরে দিলেন কিছু নিকে খেতা কম্বলের মধ্যে হাইরাছিস হ্যাঁ এটা তুমি কি কইতাছো কি কইরে টাঙ্গা মধ্যে বে টাঙ্গা মধ্যে না খেতা কম্বল হাইরে দিলেন কিছু নিকে খেতা কম্বল দেই নাই মানে তোমার তো রাত আমি দূরে খেতা বের করে দিছি হেডা কি করছো দূর বাবু দূরে খেতা সিজা আপনাকে গন্ডা পাকি কাঁচা ঘর তার মধ্যে নিজ দইলে ধেরত করে ফাহা খালি হারা রাইতাছে আই কুয়াশা ওই দুই খেতা তো আমার ঠ্যাঙ্গিটা হয় নাই তুমি জানো না তোমার এই জামাই শরীর গন্ডা রে দুইটা খেতা কিছুই হয় না মরার বানরস কা হুকা বানর কইলা এত কেস কিছু কিসের এই দুর্বশা বানর তোমারে যে কইলাম মেয়ের জামাই আছে নেট কম্বল বাইক করে দাও তুমি দিলা না কিনদিকে কারে এই যে মেয়ের জামাই রে দেখো এই যে ব্যাগ নিয়ে গেতাছে গা আরে শালি তুই বুঝছ না শীতের দিন রোদ উঠে না ওই খেতা কম্বল বাইক করে দিয়া তারপর ওর মধ্যে বুতুক ওই দুবো কেনা এর মধ্যে হুকাবো এটা কি বেশি হসুর কয় আরে হুমন্দির পোলা গলি চলে এই হুমন্দির বলা তুমি এখনো বিছাই মতো শালির এখনো বিছাই মতো আবার খেতা কম্বল নষ্ট করবা দিকে এই তোমার বাইক করে দেবো আমি একেবারে হসুর না হুমন্দির নাল ব্যবহার করি এই জামাই একটা সাপোর্ট তুমি হবে সাপোর্ট দেব এত কথা কইও নাই যে তোমাকে ফ্রিজের মাছ আনছি শালিরে কইলাম যে আমি যাম না এই শীতের মধ্যে হসুর বাড়ি যাম না দুই ফুলা হয়ে যাবে নষ্ট হচ্ছে এই যে মাহুনা ওই তোমার মেয়ের জামাই আছে খেতাটা নষ্ট করছে একটু দুইয়া দিও এই শালি আমি তো বারবার কইছি যে জামাইরে কিচ্ছু দিবি না ওরে সালা দিবি তুই যে খেতাগুলো নষ্ট করলি যা কর দা ঘরে নুয়েসকে ঘরে নে শিক্ষা দেবো এই জানি করা আমি গোতে থাকমু না যামু কি আও যাই লজ্জা শরম কিছু আছে শ্বশুর বাড়িতে মুতো আহো এই যে দর্শক ভাইরা এই সরকার বললাম না দুই এক ফোঁটা মুই তো কাপড় চোপড় নষ্ট হয় এই এই তাই খেতা কাপড় দেনে দিকে নেড়ে গেলাম গা আমরা ভালো থাকি আপনার বাচ্চার সে বলে বাবু না আও দেই আল্লাহ এইটার বেশি হসি বেরি কর বিমানে না লইরা যাইতাছে একবারে না হাউসু ভালো আছেন ভালো আছিস সাত সকাল মেলা করছ মেলা করব না আমার বাপ মাই বাইর করে দিতে বিছনায় মুছছে দেখা শালা শালি জানি কোন কারণ আমি কইলাম না ওই জন্য শীতের মধ্যে শালি চান দিকে যাই আমরা করছি তোর জামাই এখনো বিছনায় মুতে দূর বাবু এই বেতে থাকলাম না কিনে জানেন এই শীতের মধ্যে খেতা কম দেন আমাকে খেতা কম্বল দেয় নাই তোমার আমাকে গেদি কইতেছে তুমি মুতা তুমি তো খেতা কম্বল এই বাংলাদেশ আপডেট হইছে ওই তুই জানাস না তো বুইরা বুইরা মানুষের প্যাম্পাস পাওয়া যায় জামাইরা প্যাম্পাস পাওয়া যায় বাংলাদেশে কিপটার কে করছি করবা চাই না আমি কি গেন্দা বললাম হাতে ফিডার খাই আমার প্যাম্পাস পরান না শালা হুমন্দি হসুর দানি কোন গার আচ্ছা গেন্দা বললাম না হয় না বুঝলাম তাহলে এই বিষয় নিয়ে তোমার রাগারাগি করে জানাবো কি রাগারাগি করে জানা করে বাবু আমি জানাই মানুষ আমি এবে তো থাকতেই পারি তাই না হ্যাঁ আমরা আইছি 2-3 দিন থাকতেই পারি হ্যাঁ আমার খেতা করে কানে নিয়ে হাইরে থয় আচ্ছা তোর বাপ আর তোর মা কি বে এ জামাই নাই বিছনায় মুততেই পারে এটা তো জামাই নাকি খেতা কম্বল দিব না এই শীতটার মধ্যে কিনে থাকে ওরে এই শীতের মধ্যে কাপড় চোপড় খুইলা ন্যাংটা করে বহায় রাখা দরকার এই মিছা কথার লাগা আমার দেখা দিছে আমার কথা না তোমার বাপ হসুরে এই জীবনটা পরে এক মাসে চললো ইয়ার আগে যত আত্মীয় স্বজন আছে তাদের ওই খেতা কম্বল দেয় নাই এখানে দুনিয়ার জ্ঞান যা তুমি এটা সালিশ দাও তুমি এলাকায় সালিশ দাও যে আমি শীতের দিনে হসুর বাড়াইছি আমার খেতা কম্বল দেয় না আমি জানের মধ্যে খুব কষ্ট করছি আমার শালিশ দাও না হ্যাঁ তুমি তো আমার তো ঠেকা বেরে আমি বাইতে মেলা বাইতে দাম গা ও বেঁচে দেবো না যাও গা
যাও গো বেটা ডাইরেক্ট একবারে ডাইরেক্ট লাগাই শালিটা ডাইরেক্ট ল্যাপ কম্বলের শালিশ ওই যা 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 তুই যাকে যা যাকে তুই আমি কাকা তুমি এটা কি বলতে দিলা তুই যা যা বাইরে যা কোন গাড়ি করতে আরে কাকা কি শুরু হলো খালি যা বাসা নাকি আব্বা আমি তোমার একটা কথা কই তোমার বই হলো হচ্ছে পক্ষে বুঝছো কি আমরা আবার তোমার হচ্ছে পক্ষে না আমরা মেয়ের জামাই গো পক্ষে তাই তো তুমি 2-3 ফুটা যা মুছছো বেশি মুছছো কি হ্যাঁ পুরা সুপ সুপ দিচ্ছে কি ও ভিজাও কে কথা না কই শালিতে গেহি শালিটা তো মুছছো কথা নেই 2 ফুটাই কো খেতা গাম্বল বিচ্ছে ভিজে নাই তো তাহলে মনে মনে হালকা কুসুম কুসুম ঠুঙ্গা তো মাথার মধ্যে বেঁধে হাতটা সুতা দিয়ে আমি কি শরমিনে আপনি হোসুনটা ভাই হই হ্যাঁ কি কইলা ভাই আমি যাই আব্বা এই হলো এই যে বিচার কই না ঠিক মতো বিচার শালিশটা চাইও যে ল্যাপ কম জামা কমে যায় ওরে যে লোক নে শীতের মধ্যে নে কে কি এত উলাউলি বাজাইছো আমি গেতাছি গেতাছো মানে কোনে গেতাছো আর আমার ঘন্টা তুই দেরি হবো ঘন্টা দুই এক দেরি হবো তা কোনে যাইতাছো কই আসো যায় না আমার কাছে আরে তো হেডা কমই 2 ঘন্টা দেরি হবো আমি আগে হেডা তোর কই নিলাম আমি বাজারে যাইতাছি আমার 2 ঘন্টা দেরি হবো বাবারে কি এমন কাম করতে যাইতাছো মনে আছে রাজ্য জুয়াইতে যাইতাছে হ্যাঁ এবারে 2 ঘন্টা দেরি হবো তা তুই পালালে কথা কহরস না হ্যাঁ তুই আচ্ছা কে তোর কথা কর না বকি এটা তো তুমি শিখাইছো আমারে আমার ভালো কথা এখন মুখ দিয়ে আহে না তোর ভালো কথা আহে না ভালো কথা বাইর করে ছাড়বো আমি হ্যাঁ আমার কি গরম ধরাবার কর শৈলে কি কইবার চাও তুমি আমারে তোমার শরীরে গরম ধরাবার আমি বান ছাইরা দিমু আমার শরীরে এমনি গরম হয়ে থাকে বুঝো নাই শরীর গরম হয়ে থাকে তোর হ্যাঁ ঠান্ডার শরীর ছুয়া দেন তারা পরবে না ঠান্ডা হয়ে থাকে তাই আমার শরীরে হয়ে গেছে ভাই হিডিয়া থাকে বাবা সালুনে আবার জানজুর রে নিন্দা এই যে দেখো তোমার লাগে আমি নাচি করতে চাই না ভালোই ভালোই কইতে চাই যে শুক্রবার দিন আছে না বাড়িতে আত্মীয় স্বজন আইবো আবো তাই কিছে এভাবে ধাক্কা মারা কথা কাউকে আবো কথা কাউকে তোর শুনি বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজন আবো ওটা আমি জানি তাই কি হয়েছে হেডা কো ওই বানর আমার বাপের বাড়িতে আত্মীয় স্বজন আইবো না তোমার বইনের জামাই রাবো হেরাও আবো তাতে কি হইলো তাতে কি হইলো আমার কত লেপ কম্বল কম দুই সাইডটা বানাবার দিও ওটা নিয়ে তোমার টেনশন করো না কোন ওটার ব্যবস্থা আমি করে রাখছি তোমার ওটা টেনশন করো না হ্যাঁ ব্যবস্থা করে রাখছো না গতবার তো আমার কাপড় দিছিলাম গায়ে দেওয়ার লাগা শালিটা এত কথা কহরে কি হলো ওই বিড়া ওই কি পয়সা সামাল লাগা হ্যাঁ মারবি ওই তোর মা আগের দিন না আই বম্বল তোর মারবো না কারে মারবো হ্যাঁ কিসের নিগা মারবি ওই বাবা কিসের নিগা মারবি তোর কি করছিস কই কি করছিস এবারে গলে আমি মানুষ এই যে খালি রাজু ভাই না করছে দেখে রাজু একবারে কি রাজু হয়ে গেছে রাজুর কথা হনে একবারে যাও ঘরে যাবা যাও যাইতাছি হর সামনে হর কে সামনে তো না হলে কি করবা তুমি এই খাও না তুই তুই এই বানর খা ওই বানর ওই কি মাইছস এই আর মারবি কোন দিন এই মারে শিক্ষা থাকলে যাবা এই মারে শিক্ষা থাকলে জীবন আর আমার গায়ে হাত তুলবি না আইতাছি বাজার থেকে শালি তোরে তারপর দেশে কি বাজারতে হয় দেশ আমাকে হোসুন বাড়ি থাকি দূর জামাই তোমারে কি কই তুমি কি বানাইছো আব্বা তোমারে আমি তো কইতাছেন যে থাক দাও এবারে বাড়ি বাইতাছেন না এ শালু ভাই ওই কালাসনের জামাই এসে বাইরেনছো ভাই এদিকে ওম করে বাতেন এদিকে আমার এদিকে হুগার করেন তোমার তো ভাই লাগে না তোমার হিসাবে মামা লাগে মামা হুসুর ও মামা হুসুর এই যে আমি জামাই কালাসানের মেয়ের জামাই হাই রে ভাই ঘুমাইছে হবাই কম হইছে বড় তোমার কি কোনো আক্কেল জ্ঞান আছে তুমি আমার এই শীতের মধ্যে ছাইরে তুমি উঠাই বলা বিস্তা দিয়া নগে রাখো এটা কালাসনের মেয়ের জামাই এটা বিচার নিয়ে আইছে আমার কাছে নগে গন্ধ করে কি আরে মুতের কারণে তো আমনের তুরি আইছে বুঝেন না আমরা সেটাও মুতের কারণে কি তাবিজ
আমরা কি কবিরাজ তাবিজের গাইছে আমিও তো তাই কই এই সকাল আমি কও না কে শালিশের কথা কবেন দিকে তাতে আমি তোমার শালিশ তুমি কও কালাসানের বাচ্চা আমি থাকি ও থুকি কালাসান হলো আমার হসুর হসুর বুঝছেন হ্যাঁ। তাহলে মেয়ের জামাই আমি ও বেতে থাকতে দূরে খায় কথা কব দূরে মামা হসুর আপনি কথাটা শুনেন হুনতাছি আমার আজকে ওই বেতে শালিশ হ্যাঁ এত কথা কম না তো শালিশ মানে ওই বিছনা মুছে সেই শালিশ আরে আমার ওরা মুতার নিকে না ওরা তো গোবর মুতালে আচ্ছা আপনি শহর মহর কান্দে ঘোরাফেরা করেন স্বপ্নে কোনদিন মুতেন নাই স্বপ্ন মেলামতি মেলা খাবার তো নষ্ট করেন না করি ওই লাইন মনে করেন আমি করছি তাইতে আমার খাবার সব দিব না হেলে নিকে শালিশ সে একদিন দুদিন করে স্বপ্নে তো প্রত্যেকদিন করে না এই মানে আপনি কথা কইন না এই প্রতিদিনই কি করবার গেছি মুতে বেরা এরে জামাই তোর কথা শেষ রে বাজান তোর কথা শেষ তো তুই এই শালিশের কি দরকার আমি আপনার তো গুছাইয়া কয়ে না মফিস পুলা হান বুঝছেন কি ঘটনা হোসের বাড়ি আইছে হ্যাঁ। তাহলে হোসের বাড়ি শীতের দিন তাহলে ল্যাপ কম্বলটা দিব না এটা তো দিয়ে- কালাসান ল্যাপ কম্বল না দিয়ে মেয়েরে জামাই এরকম দুটা পাতলা খেতা দিছে জাবুন দুটা পাতলা খেতা দিছে রাতে হাত দুটা পুরসাপ করে ভিজাইছে তাহলে হেসারার শেয়ারে কি কষ্ট করতে না তার মানে হেইটা শালিশ হেইটা হেইটা শালি শালিশ, হোসের হেইটা ক্যানাল শালিশ। ল্যাপ কম্বল শীতের মধ্যে দিল না আর দুটা ভিজাইছে তাতে হেডে নেই এত কথা বকে আচ্ছা সমস্যা নাই ই করো তুমি থাকো আমি এই শালি আমি যাবো এটা যা কওয়া দরকার আমি কমু কালা তুমি হ্যাঁ? তুমি হারা রাত যদি বাইরে বাইরে রইলা তুমি সকালবেলা আইয়া দাও আমার লই শুইলা তুমি এখন আমার তুই কই দিতেছ তুমি কি চাও দাঙ্গো বানা রাখছো জামাই বিয়ে করে বিছনার মধ্যে বেচারারে নেপ কম বলতে নাই ও তো মারা যাবো কই হ্যাঁ তো বিছনার মতো বেরাম হেই শালিশি তোমার করা লাগবে নিত্যরিতে কি শালিশি করতে করতে তোমার মাথা মতো এই যে শুনেন আপনি খালি তো কোন কোন যাচ্ছে যে কোনদিন কি শালিশ হয়ে গেছে এইটাই তো প্রথম শালিশ ডাকছে যাও ঘরে যাও একটু বাগাইতাছে আমি নাও নাও জামাই নাও আবার গার্মেন্টস থেকে চাকরি করে এসে থেকে হ্যাঁ থাকতে হ্যাঁ সকালে আরে ওই বেটা গার্মেন্টস শীতের মধ্যে চাকরি করে বুঝো না কুয়াশার মধ্যে আহে না জামার বউ মুতো তো তুমি বিছনায় হ্যাঁ তুমি আর কি বুঝবা তুমি আঙ্গুমে আর কি বুঝবা হ্যাঁ আপনাকে কি ব্যাপার আর কি বুঝবো হ্যাঁ আরে নসে তোমাদের এই কীর্তি গালাপ দেই কে মনে করতেছে বেটতে যাই গে এই মামি হারিটা তোর শুনো না বড় না আর খানে নু তুই রে হ্যাঁ কবার চাইছিলাম না তাও কোন না আরে জামার বউ এটা পুরুষ বুঝছো কি পুরুষ যারা তারা দুই বিয়ে করে আরে বাবু তা না আগে দা খুসা কইয়া গেছে গা পরে আবার এই ডালছে নাও দে তোমার দিকে ডাক্তার আরে বাবা শুনে কইলাম শীতের মধ্যে আমি কোন যাবো না আমার জানলা কোনে হ্যাঁ মনে লাগে না হ্যাঁ ভালো আছো শালিশ কর না কেতে কিসের শালিশ হ্যাঁ জামাই কি করছে চুরি করছে নাকি আরে ফালতু কথা বলবেন না এটা কি হয় কোনটা এটা তুমি আসলে বেশি কথা এওটা তোমার চাচা হসুর হয় বাবু তাই এটা কেরা এটা রে জামাই আমি কালাসানের মেয়ে ভাই ও কালাসান্ডার মেয়ের জামাই তা কি করছে আপনার এই এলাকায় খেলে আমার হোসের খালি ভাই বেড়াদারি বাইশটা বিশটা না না গো বাবু হাল্লা ঢালা খবর হে কাম আমরা রাখি নাই খালি হসুরি হইছে হ্যাঁ বুঝতে হবে আরে জামেলা আচ্ছা তোমার বিচারটা তুমি কও না আপনি কোন না না তুমি আমার সাথে আমার শালি আমার কথা ডাইরে মনে করেন না আমি হলাম মেয়ের জামাই হ্যাঁ। আমি জামাই হোসের বাড়ি থাকতেই পারি তাই না অবশ্যই। হোসের বাড়ি থাকলে পারে কাপড় চোপড় দিব না থাকপানি যায় কাপড় চুপড় খালি খাতা কাপড় বানান আর লাভ পকেটে করবে ঢুকাই খেতা কাপড় খেতা কাপড় কথা হইলো যে শীতের মধ্যে বিছনায় মধ্যে হসুর বাড়ি এসে কম্বল দেয় নাই আগে পুতা কথা কোন কিছু এটা নিয়ে শালিশ বাবা ডাইরে খাই মনে করেন আমার কম্বল দেয় না খেতা ধরে ইয়ার রাইতে থাকপানি গে হ্যাঁ। আমি যে মনে হয় এই সমস্ত কাপড় চোপড় পরে আসিলাম দিল পাতলা খেতা দিতাম আমার কাপড় চোপড় দিল না কিছু নিয়ে খেতা কাপড় দিল না কিছু নিয়ে খেতা কম্বল দিল না আরে বাবু খেতা কাপড় দিছে না না দিছে এটা তো আরে আমার তুই তো বুঝতে আসছ না এও কই হারে না সেটা গাইছে না হ্যাঁ। তাহলে জামাই থাকবার দিলে লেপ কম্বল দেন না কোনা অবশ্যই। লেপ কম্বল না দিয়ে দুটা পাতলা খেতা দিছিল খেতা দিছে না বলে খেতা জামাই প্রসাব করে ভিজাইছে এটার বিচার তাহলে বিচার কোনটা খেতা কম্বল দেয় না হেডার বিচার না মুইতা বিচার হেডার বিচার মুইটা ভিজাইছে হেডার বিচার তাহলে এক কাম করো তোমার বাড়ি থেকে হলো ওইটা করলি তো খেতা কম্বল বাইরে আরে বলো না কে কুমার বাড়ি থেকে যায় রে দুইটা আরি আছে আরি। আরি আইনা মনে করো যে বার বান্ধে থুইবা ওটার মধ্যে পড়বো আর বিছনায় পড়বো না খেজুরে বসে লাগা হ্যাঁ ফুটাই ফুটাই ওরে ফোটা ফোটা পরে বার এটা বুদ্ধি খারাপ না গো জামাই বাবাজি এটা খারাপ না ভালো আছে আর এক কাম করো ছেলেটা নেল দিয়ে দিমু একবার চলাই কি রে আন্দাবাদি তুমি কি হসুর বাড়ি এলাকায় থাকবা না বাচ্চা না বাগা আমি করতে যাই না ওইটাই গিয়ে দেখি আইগে দেন না কোনা আমার বিচার আমি পাইতাছি আপনারা যে সুন্দর বিচার করতেছেন বুঝছেন কি বাবা দিরে হসুররা এলাকায় ভরা কাওয়াইলা নাইকা বাবাজি তোমার এই বিচার আমরা করমু সমস্যা নাই ইনি আমার সাথে ভূত ঘরে বিচার করব মানে যাবি না আর যাবো না যদি তাও না পারো কোথাও কি ডাক্তারখানা যায় একটা ব্যাগ আনো
কেদানার পরে থুবে ব্যাগের মধ্যে পড়বো টান্ডার একটা খুলে ফেলা দেওয়া ব্যাগ ক্লিয়ার করে নেবো বুঝছো কি ভালো একটা পদ্ধতি দিলাম হ্যাঁ ব্যাগ দিয়ে আচ্ছা বিচারে দাওয়ালা বাবু জামাই টেনশন নাই আর না হইলে এলাকার মানুষ আমরা টেহা তুলে প্যাম্পাস কিনা দিমু তাও জামাই আমরা বহাল রাখবো ব্যক্তি নবাবজি নাও নাও কি বুদ্ধি করে মানদা তরিকাইটা ফালিয়ে দেব হেটা কইলা আরে ওই কালাসান ভাই কালাসান ভাই আর আমি মতিন ভাই রো ছোট ভাই কি মনে করে এই তোমার মেয়ের জামাই যে গ্রাম জুড়ে যে সালিশ দেখতাছে তুমি জানো না আমার মেয়ের জামাই শালিশ দেখতেছে হ্যাঁ। কার ব্যাপারে তোমার মেয়ের জামাই বাচ্চা থাকে আমার ভাই চাইছে দিনে দিন খেতা কম বলতো মেয়ের জামাই হ্যাঁ দেই নাই হ্যাঁ? কিসের দেই নাই আজকে চরম বিচার হবে গ্রাম আজকে আরে দেই নাই কিসের হেডা তো বুঝো রাখবো তুমি তো আমার ভাই বেরাদার হ্যাঁ দুইটা খেতা দিছি দুইটা খেতা মুইটা ভিজে হালাইছে তাহলে কম্বল দিলে হাতের উপায় আসাল কি নেপ দিলে হারা ওই নেপ কি হুকাইতো এবার রোজ নাই 6 মাস ধরে তাহলে গার্জেন এসে জামাই রে বাইতে বাই করে দিবা হ্যাঁ বাইর করে তো জামাইরে দেহারি না জামাই একাই রাগ করে গেছে গা এলাকার যত মাতবর আছে সব তোমার বাইতে আছে আহুক ও জামাইরেও শিক্ষা দিমু আর অন্যকে যদি মাতবর আহে মাতবরেও শিক্ষা দিমু দরকার পড়ে মাতবর গো দে ওই খেতা দোয়াই রাখমু ঠিকই কই যাও তোমার কথা আমি সমর্থন করলাম বুঝছো কি ভাই হ্যাঁ। হ্যাঁ এখন কিভাবে আর জামাই মুইটা বিস্তা বিস্তা কিত কইলা এভাবে ওই বই জামাইটা রাখমু না ওই মিষ্টি বাইরে করতে গা ওই মিষ্টি এই কারে রাখ ওই জামাইটা রাখমু এই মতন চুপ অমতে যাও বিস্তা মুতে জামাই এলাকায় চ্যালেঞ্জ শুনতে এই হুমুন্দির বলা রে দেখি এই তোমার চাচা হসুরা এই কালা কিন্তু না জামাই জামাই তো বুঝু না কথা কও কে দিকে কথা কি শেষ করে এই তোমার মেয়ের তুমি না হ্যাঁ আমার মেয়ে মেয়ে হইয়া থাকে সংসার করে না হ্যাঁ করে তাহলে হে যে তোমার বেচতে আইছে ল্যাপটপ কোন বারেতে দাও নাই দেই নাই কে ও প্রতিদিন বিস্তায় মতে আমার বাইতে আইছে এত সুখ যদি বিস্তায় মতে ভিজা ওটা হুকাবো ওটা দিয়ে দিবেন ওই ওই কালাসানের বাচ্চা হুমুন্দির বলা আমি প্রতিদিনই মুতি হঠাৎ করে স্বপ্নে এই আমার মেয়ে কই নাই আমার মেয়ে আইবি কইছে আচ্ছা জামা তুমি না তোমার কথা নয় দিদি ওকে ডেলি মতো জামাই ডেলি মুতারা কি করে হেডে হারাই জিগা প্রত্যেকদিন খালি গতরে রাতে হয়ে যাবার লাগে আমার এই শালার খাচ্ছে নি হঠাৎ করে সামনে মুতি নাই নাই ওই ওই জামাই তোর বাপ মাই তোরে কিন্তু মুতালে কোনদিন তোমারে গমেতে উড়াইয়া মুতাইছে হ্যাঁ কত বিস্তার মুতাস কি হলো মনে করে যাবে হঠাৎ করে টাঙ্গাইল থেকে শহর দিকে আইতাছি এই সামনে মনে হলো টাঙ্গাইল থেকে আইতাছি বন্ধু বান্ধব নিয়ে আইতাছি হঠাৎ করে পেশাব হয়ে পড়ছে ওই বন্ধু বান্ধব করে যাবার দিছে আমি সাইকেল খাড়া করে মনে হলো গাছার করে মুতছি ওই হুমন্দির বলা তুমি কি ডেলি সাইকেল চালাও সব ডেলি তোমার বন্ধু বান্ধব এই কালা সান্দাই সুপ থাক কি কথা কম মেয়ের জামাই বেচতেছে তুমি বিচারিস দাও না এটা কাম করছো এই যে হুলে কাম না তো দুইটা খাতা দিছি রাতে দুইটা খাতা একবার নষ্ট করে দিছি হ্যাঁ তোমরা তো বিচার চাও নাই জামাই নেপ কম্বল পায় না হে বিচার চাইছে ঘরে থেকে নেপ কম্বল বাই করে দাও তোমরা বিচার চাইলে আমাকে হঠাৎ করে পেশাব আসতে পারে খাইতে কই আমাকে মেয়া এই মুতুরি জামাটা রাখবো না মেয়ার জামাই এটা তালাক দিয়ে দিবা গোটে কারা আমরা তাহলে 3 মাস 13 দিনের খরচ দিতে জামাই এই ভাই, আমরা নিয়ে নামাই জামাই 3 মাসে 3 তোমরা দিও তো কালাসান হ্যাঁ কালাসান দিব তোমাকে দেখাল বাদবর গাইরাবু তোরে গাইরাবু তোমাকে শালিশ বিচার আমি মাইনে নিলাম কিন্তু ওই খেতা দিলা 2000 রাখবো এই মাদরকে 2000 রাখবো আমি এটা কথা কই ঠান্ডা করে উলালি নারাই দাবরা করো না তোমার মেয়ের জামাই তোমার মা নাই মাই আছে তাহলে মেয়ের জামাই যদি শীতে কষ্ট করে ল্যাপ কম্বল তো দেয়া দরকার হ্যাঁ, দেয়া দরকার। আচ্ছা তুমি কি দিবে ল্যাপ কম্বল ও বাইতে সেট দিছিলাম বিয়ার সময় রেডি অ্যাকশন হ্যাঁ জামার বউ মুতো তো তুমি বিস্তায় হ্যাঁ তুমি আর কি বুঝবা তুমি আঙ্গুমে আর কি বুঝবা হ্যাঁ কি ব্যাপার আর কি বুঝবা হ্যাঁ আরে নসে তোমাদের এই কীর্তি গালাপ দেই কে মনে কিছু বেটতে যাই গে না মামি হরি কি বারে এই মামি হারি এটা তোর শুনো না বড় না আর খানে হ্যাঁ নু তুই রে হ্যাঁ কবার দিছিল না তা কোন না বেড়াই না পুরুষ আমি দিতেছি হ্যাঁ আমরা আবার হের পক্ষ থেকে তোমার কাছে বিচার চাইলাম আমি চাইছি বিচার তুমি কই কি করবা খেতা কাবান্টি দিবা এটা পরিষ্কার করবা কইরা 5000 টাকা দিবে দেওয়ার পরে কও হ্যাঁ এটা কথা বুঝা নাই হেঙ্গা বিদাইছা হেঙ্গা দুবা হসির হাসির কাপড় দেড়ি রইছে হেডিও দুবা আর 5000 টাকা দিবা লেপ কম্বল বানাই আইবে তো থুইয়া দাবা এটা বছর বছর আই এটা গাই দিবা এটা হসির বাড়ি আপনারা জীবনে কোনদিন আইন না সামনে কোনদিন মুইতেন না বুঝছেন কি সামনে মুইতে দেন মন্দির মাতবররা 5000 টাকা জরিমানা ধরছে আর আমার বলে কাপড় তো দিয়ে দেন লাগবো চিন্তা করতে না হসির বাড়ি কয়